ভৈরবায় নমঃ। রাত 2:30। ধ্যানের গভীরে আপনার মনে হলো আপনার বন্ধ চোখের সামনে কেউ দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আপনি বুঝতে পারলেন আপনি যা বলছেন তাই হুবহু ঘটছে। আপনার মনে হলো ইষ্ট দেবতা কি তবে প্রসন্ন হলেন? ভুল, ভয়ানক ভুল। আপনি হয়তো দেবতার আশীর্বাদ নন, বরং কোনো অন্ধকার জগতের লোয়ার এন্টিটি বা নিম্ন স্তরের অশুভ শক্তির শিকারে পরিণত হয়েছেন। তারা আপনাকে ক্ষমতার টোপ দিচ্ছে চিরকালের মতো তাদের দাসে পরিণত করার জন্য। আজ হিন্দু কথায় আমরা উন্মোচন করব সাধনার জগতের সেই ভয়ঙ্কর এবং সবচেয়ে গূঢ় রহস্যময় সত্যটা। একবার যুক্তি দিয়ে ভাবুন, যিনি মহাকাল বা আপনি যদি মহাকালীর সাধনা করেন, যার একটি নিঃশ্বাসে কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় আর একটি পলকে ধ্বংস, সেই আদি শক্তি কি আপনার কানে কানে এসে অন্যের বাড়ির হাঁড়ির খবর দিতে আসবেন? আপনার লটারি জেতা বা আপনার শত্রুর অমঙ্গল করা, এসব তুচ্ছ কাজ কি সেই ব্রহ্মাণ্ডের অধীশ্বরীর সাজে? যিনি মহাকালী, তিনি যখন আসেন তখন সাধকের অহংকার ছাই হয়ে যায়। তিনি মুক্তি দেন, ক্ষমতার চাবিকাঠি নয়। যদি সাধনা শুরু করতেই আপনার মধ্যে এই ধরনের অলৌকিক ক্ষমতার দম্ভ জাগে, তবে বুঝবেন আপনি ভুল দরজায় কড়া নেড়েছেন। দেখুন, সাধনার স্তরে বিভিন্ন রকমের ছোটোখাটো এই ধরনের অনুভূতি বা ইন্দ্রিয় সজাগ হওয়ার বিষয়টা চলে আসেই, কিন্তু সেটাকে যদি আপনি সেই অলৌকিক ক্ষমতার দম্ভ হিসেবে ভেবে নেন, তবে কিন্তু সত্যিই আপনি ভুল দিকে যাচ্ছেন। জানবেন, তন্ত্রের গহন পথে ওত পেতে থাকে অজস্র আত্মা, যক্ষ কিংবা পিশাচের মতো একাধিক লোয়ার এন্টিটি। এরা দেবতার ছদ্মবেশ ধরতে কিন্তু ওস্তাদ। এরা কেন আপনাকে ক্ষমতা দেয় জানেন? কারণ এরা আপনার জীবনী শক্তি সেটাকে শুষে নিতে চায়। এরা আপনাকে দিয়ে মানুষের ভবিষ্যৎ বলিয়ে নেবে, আপনার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। আর আপনি যখন এই ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যাবেন, তখন আপনি আপনার ইষ্টকে হারাবেন। আপনি হয়ে যাবেন সেই অশুভ শক্তির হাতের পুতুল। মনে রাখবেন, ক্ষমতার প্রয়োগ মানেই আধ্যাত্মিক পতন। মনে রাখবেন, সত্যিকারের দেবতা আপনাকে শান্তি দেবেন, ক্ষমতা নয়। যদি অলৌকিক কিছু ঘটেও, তবে তাকে বিশেষ গুরুত্ব দেবেন না। তাকে ইষ্টের চরণে ত্যাগ করে এগিয়ে যান। কারণ ক্ষমতার মোহ হলো সেই চোরাবালি, যেখানে একবার পা দিলে আপনি মুক্তি তো পাবেনই না, বরং এমন এক অন্ধকারে তলিয়ে যাবেন যেখান থেকে ফেরা কিন্তু অসম্ভব। সাধনা কি তবে শক্তির জন্য নাকি শুদ্ধির জন্য? এই প্রশ্নের উত্তর আপনি আজ নিজের মনে খুঁজুন। ক্ষমতার নেশায় নিজের আত্মাকে কোনো অন্ধকার শক্তির কাছে বিক্রি করে দিচ্ছেন না তো? আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতায় কি কখনো এমন কোনো রহস্যময় সংকেত পেয়েছেন যা আপনাকে দ্বিধায় ফেলেছে? আমাদের কমেন্ট বক্সে জানান। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো সাধককে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে, তবে এটি শেয়ার করুন। হিন্দু ধর্মের এরকম গুহ্য ও গভীর তাত্ত্বিক বিষয় জানতে হিন্দু কথাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় মহাকাল। ওম ভৈরবায় নমঃ।